বন্ধুরা সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম কিচেন অ্যান্ড ব্লগ থেকে। এখানে নিয়েছি আলু কেটে, সাথে নিয়েছি পেঁপে কেটে, আর আলু আর পেঁপেটা কেটে নিয়েছি খুব সুন্দর করে। আর এদিকে মাছটা ভেজে তেলটা কিন্তু রেখে দিয়েছি, এই তেলেই রান্না করে নেব। এদিকে কয়েকটা পুঁই পাতা কেটে নিয়েছি, তার ভিতরে মরিচ কুচিয়ে দিয়েছি। সঙ্গে এখানে কিছু ডাঁটা নিয়েছি আর কিছু পুঁইয়ের ডাঁটা নিয়েছি। ডাঁটা আর পুঁইয়ের ডাঁটা এটা আমার বাগানের, পাতা কয়টাও আমার বাগানের। তবে পাতা কয়টা বাড়তি পাতা ছিল এবং ডাঁটাটাও বাড়তি ছিল, তাই ভাবলাম যে এই পুঁই শাকের ডাঁটা এবং ডাঁটা আর পাতা আর পেঁপে আলু দিয়ে খুব সুন্দর একটা মজাদার রেসিপি শেয়ার করি আপনাদের সাথে, ঝাটকা ইলিশ দিয়ে। রেসিপিটা রান্না করার জন্য ফোড়নে জিরা, কালো জিরা আর দিয়ে দিচ্ছি রাঁধুনি। বন্ধুরা এই রেসিপিটায় রাঁধুনি অবশ্যই দিবেন, রাঁধুনি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। যারা পছন্দ করেন না তারা বাদ রাখতে পারেন। আর এটা কিন্তু কাঁচামরিচ দিয়েই রান্না হবে, এখানে কোনো পেঁয়াজ মরিচ কিছুই দিব না। মাছটা ভেজে নিয়ে ওর তেলের ভিতরেই আমি এই সব কিছু দিয়ে দিচ্ছি। পেঁপের ভিতরটা বেছে আলুটা তেলের ভিতরে প্রথমে দিয়ে দিচ্ছি। আলুটা হালকা একটু ভেজে নিচ্ছি। এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। আলুটা হালকা করে একটু ভেজে নিচ্ছি। আলুটা ভেজে রান্না করলে আমার কাছে ভালো লাগে, তাই কিন্তু আমি সবসময় আলুটা ভেজে নিই। ফোড়নে একটা তেজপাতা দিয়ে দিয়েছি। আলুটা ফাইনালি আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পেঁপে আর ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে একটু জল, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি ধনিয়া জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি হালকা একটু মরিচ, সব কিছু দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আমি লবণটাও দিয়ে দেবো। এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি। এখন নেড়ে ছেড়ে খুব সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে একটু মাখা মাখা ঝোল করব। শাকটা কিন্তু যখন আমার এই সবজিটা কষানো হয়ে যাবে তখন কিন্তু আমি পুঁই শাকের ডাঁটাটা দিয়ে দেব। এর ভিতরে চাইলে আপনারা মুসুরির ডালও দিতে পারেন। এই যে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। বন্ধুরা এই যে দেখুন 5 মিনিট পরে চলে আসলাম। এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে দিয়ে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি সবজিটা কেমন সিদ্ধ হয়েছে। আর এখানে কিন্তু আমি পেঁয়াজ কিছু দেবো না, বাটা মশলা, এভাবেই রান্না করব। এই গরমের মজাদার একটা রেসিপি হবে। হালকা হলুদ, হালকা কাঁচামরিচ দিয়ে একদম রান্না করে নিলাম। খেতে কিন্তু দারুণ লাগে। আমার পেঁপে আলু সব সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি শাক আর কাঁচামরিচটা এখন দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে আরও 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তারপরে এখানে দিয়ে দেবো গরম জল। অবশ্যই আপনারা গরম জলটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ গরম জল দিলে তরকারির স্বাদটা কিন্তু একদম বেড়ে যায়। এই গরমে হালকা পাতলা মশলা দিয়ে রান্না করে খাওয়া অনেক ভালো। ঢাকনাটা সরিয়ে নিলাম, আবার একটু নেড়ে ছেড়ে দিলাম। এই যে দেখুন আমার জলটা কিন্তু একদম শুকিয়ে যাচ্ছে, তবে পুরো জলটা শুকিয়ে নিয়ে তারপরে গরম জলটা দেব। তাহলে সবজি আর মশলা শাক খুব সুন্দর করে কষানো হবে, আর তখনই রান্না করলে ভীষণ ভালো লাগবে। আর বন্ধুরা কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে সবার থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রাই ভুল হয়, আমার অনেক কথায় অনেক কাজে ভুল হয়, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে দেখুন বন্ধুরা জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। আর এই যেহেতু আমি মাখা মাখা রান্না করব, এখানে অল্প একটু জল দিয়ে দেবো, অল্প একটু গরম জল দিয়ে দেবো, ঠান্ডা জল দেবো না। আর আমার পেঁপে আলু ডাঁটা খুব সুন্দর করে একদম সিদ্ধ হয়ে গেছে, যেহেতু আমার বাগানের ডাঁটা পুঁই শাক। বন্ধুরা এই যে দেখুন গরম জলটা দিয়ে দিচ্ছি। গরম জলটা দেওয়ার পরে হাই হিটে রান্না করব 2 থেকে 3 মিনিট। আপনারা যদি চান আরও ঝোল দিতে পারেন, আমি আর দিচ্ছি না। 2 মিনিট রান্না করে এই যে এর উপর থেকে ভেজে রাখা মাছটা দিয়ে দেব। এই যে ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। নামানোর আগে ফাইনালি আমি শুধু একটু জিরার গুঁড়া দেবো। আর এই যে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। রোদটা পড়ছে একদম চোখের উপর, দেখুন তো সূর্য মামার অবস্থা। এই যে একদম চোখের উপর রোদটা পড়ছে। আর এই টাইমটা আজকে একদম ভোরে রোদ উঠে গেছে, একদম সকালে। আর রোদে কি তাপ, মনে হয় চোখে দেখছি না। এই যে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। 2 মিনিট রান্না করে নামিয়ে নিচ্ছি। পুরা 2 মিনিট পরে চলে আসলাম। আর এই যে দেখুন
আবার একটু নেড়ে ছেড়ে দিলাম। এখন আমি এখানে একটু জিরার গুঁড়া দিয়ে দেবো। আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন। আজকে আমার বাসায় গাছেও ধনেপাতা নাই এবং বাজার থেকেও আনা নাই, আর গরমের দিনে ধনেপাতা আনতে রাখলে নষ্ট হয়ে যায়। এখন আমি জিরার গুঁড়োটা দিয়ে নামিয়ে নিচ্ছি। এখন আমি জিরার গুঁড়োটা ছড়িয়ে দিচ্ছি। এখন আমি আবার একটু নেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে 1 মিনিট রান্না করে একদম হয়ে যাবে। টোটাল কষানোর পরে আমি 3 মিনিট রান্না করলাম। মাছ দিয়ে 2 মিনিট রান্না করেছি ঢাকনা ছাড়া। আর এখন আমি জিরার গুঁড়োটা দিয়েছি, নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আর 1 মিনিট রান্না করলেই ফাইনালি হয়ে যাবে। এরকম বন্ধুরা অল্প সময়ের ভিতরে আপনারাও চাইলে সবজিটা রান্না করে নিতে পারেন। আর আমি একদম সীমিত তেল দিয়ে রান্না করছি, সেটা তো দেখতে পাচ্ছেন। এখানে কোনো পেঁয়াজ রসুন আদা বাটা কিছুই দেইনি, কিন্তু খেতে হয় দুর্দান্ত। এই গরমে যদি এই রকম রেসিপি থাকে আর কি চাই বন্ধুরা, একদম জমে যাবে। 1 মিনিট পরে চলে আসলাম। এখন আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। তরকারিটা নামিয়ে নিয়ে তারপরে আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা ফাইনালি কিন্তু এই যে একদম নামিয়ে নিয়েছি। দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অপূর্ব লাগে। একবার হইলেও বন্ধুরা আপনারা এই রেসিপিটা রান্না করে খাবেন। আর এই গরমের ভিতরে কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি। একদম শরীর মন সব ঠান্ডা থাকবে। আর কে কোথা থেকে বসে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। সবাইকে জানাচ্ছি আজকের দিনের ভিডিও দেখার আমন্ত্রণ। আর এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই সুস্বাস্থ্য কামনা করে কে কোথায় বসে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আমি আছি ঢাকা সাভার থেকে। আপনাদের কোথা থেকে বসে দেখছেন অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। বাই।